ইসলাম তা হলো আমার জ্ঞান। কি রেখে গেছেন? জ্ঞান রেখে গেছেন। এখন এই জ্ঞানের প্রসঙ্গে আসি। জ্ঞান, একটা জিনিস মনে রাখবেন, হাদিসে জিব্রাইল আপনারা শুনেছেন কিনা? জিব্রাইলে আমিন আল্লাহর নবীর কাছে দেখা করতে আসলেন। দেখা করতে এসে আল্লাহর নবীকে তিনটা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কি? প্রথম প্রশ্ন কি করলেন? মাল ইসলাম, ইসলাম কি? আল্লাহর নবী জবাব দিলেন, ইসলাম কি? নামাজ আদায় করা, কালেমার স্বীকৃতি দেওয়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো হচ্ছে ইসলাম। দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ঈমান, ঈমান কি? আল্লাহর নবী বললেন, আল্লাহর উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস, ফেরেশতাদের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস। তৃতীয় প্রশ্ন করলেন, মাল ইহসান, ইহসান কি? আল্লাহর নবী বললেন, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বললেন, ইহসান হলো ওইভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করার নাম যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, মনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। এই সম্পর্কের নাম হলো ইহসান। এই হাদিসের সরা যারা লিখেছেন তারা বলেছেন, ওয়া আলাইকুম আনতা ওয়া আলাইকুম আনতা তুলুবুল ইলমা আল ইলমাল ইসলাম ওয়াল ইলমাল ঈমান ওয়াল ইলমাল ইহসান। এই হাদিসের সরা যারা লিখেছেন তারা বলেছেন, প্রত্যেক মানুষের উপর তিন প্রকার জ্ঞান অর্জন করা ফরজ। একটা হলো শরীয়তের জ্ঞান, একটা হলো মারেফতের জ্ঞান, আরেকটা হলো হকিকতের জ্ঞান। কয় প্রকার? তিন প্রকার জ্ঞান অর্জন করা সবার উপর ফরজ। এখন দেখা যাচ্ছে আমরা কেউ মাদ্রাসায় পড়তেছি, আমরা কেউ স্কুলে পড়তেছি, কলেজে পড়ছি, আমরা এর মাধ্যমে আমাদের জ্ঞানের এক ভাগ আদায় হচ্ছে, দুই ভাগ জ্ঞান শূন্য থাকতেছে। কয় ভাগ আদায় হচ্ছে? এক ভাগ আদায় হচ্ছে, দুই ভাগ জ্ঞান শূন্য থাকতেছে। তাহলে আপনার যদি মারেফতের জ্ঞান হাসিল না হয়, হাকিকতের জ্ঞান হাসিল না হয়, তাহলে তো আল্লাহর নবী আপনাকে যে শর্ত দিল, এই শর্ত তো আপনার পূরণ হলো না। কি পূরণ হবে? কাজেই একজন যোগ্য মুর্শিদের সোহবতে আপনি যতক্ষণ পর্যন্ত না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আল্লাহর নবীর এই হক আপনার দ্বারা আদায় হবে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, একবার শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করলেন? কেন? কারণ আল্লাহ আপনাদেরকে একজন ওলি আউলিয়ার সোহবতে নিয়ে এসেছেন। ঠিক কিনা? একজন ওলি আউলিয়ার সোহবতে নিয়ে এসেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা কাহাফ, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে ইচ্ছা করেন আল্লাহ তাকেই হেদায়েত দান করেন, আর যাকে হেদায়েত দান করেন তাকে ওলি আউলিয়ার সোহবতে নিয়ে আসেন। দেখেন আল্লাহ বলছে মাই ইয়াহদিল্লাহ, ইয়াহদিল্লাহু মাইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকেই আল্লাহ হেদায়েত দিবেন, আর যাকে হেদায়েত দিবেন তাকে আল্লাহ ওলি আউলিয়ার সোহবতে নিয়ে আসবেন। যাকে আল্লাহ হেদায়েত দিবেন না, সে কশিন কালেও ওলি আউলিয়ার সোহবতে যেতে পারবে না। কার কথা এটা? আল্লাহর কথা, পবিত্র কালামের কথা। আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো এখন প্রত্যেকটা কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ।
আল্লাহ কোরআনে কি বলেছে? আজকে কেন আমরা হেদায়েত হচ্ছি না, আজকে কেন আমরা হেদায়েতের পথ থেকে আমরা দূরে সরে গেছি? দেখবেন নামাজ পড়তে পড়তে আমি মাথার মধ্যে নামাজ পড়তে পড়তে মাথার মধ্যে নামাজের দাগ ফেলে দিয়েছি, আমার পায়ের মধ্যে নামাজের দাগ পড়ে গেছে, কিন্তু আমার ভেতর থেকে বদ খাসলত দূর হয় নাই, বদ খাসলত দূর হয় নাই। আপনারা জানেন বিগত সময়ে কয়েকদিন আগে এই যে মুর্শিদপুর, ওখানে একটা মাজারে হামলা হয়েছে, দরগায় হামলা হয়েছে। হামলা হওয়ার পরে ওখান থেকে সব লুটপাট করে নিয়ে গিয়েছে। এখন যারা লুটপাট করলেন তাদের মধ্যে একজন ইমাম সাহেবকে দেখা যাচ্ছে গরু লুট করে নিয়ে যাচ্ছে, গরু। এখন যিনি নামাজ পড়ান, 5 ওয়াক্ত নামাজ পড়ান যিনি মসজিদে, তার ভেতর তো পরিষ্কার থাকার কথা ছিল, তিনি কেন মানুষের গরু লুট করবেন? এটা কিভাবে সম্ভব? কারণ নামাজ পড়েছে, ইবাদত করেছে, বন্দেগী করেছে, ভেতরে পরিবর্তন আসে নাই, মানুষের মতো মানুষ হয় নাই, অমানুষ থেকে গেছে। কেন মানুষের মতো মানুষ হচ্ছে না? কারণ হচ্ছে এই মানুষগুলো আজকে ওলি আউলিয়ার পথ ভুলে গেছে, ওলি আউলিয়ার সোহবতে তারা যেতে পারছে না। আর আল্লাহ বলেছেন ওলি আউলিয়ার সোহবতে না যাওয়া পর্যন্ত তার ভেতরে হেদায়েত হবে না, কোশ্চিন কালেও হবে না। খালি আমল করে আপনি বাঁচতে পারবেন না। কে বলেছে? কে বলেছে? স্বয়ং আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, আপনি শুধু আমল দিয়ে আল্লাহর দরবারে বাঁচতে পারবেন না। কোথায় বললেন? সূরা গাশিয়া আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়া। কাল কিয়ামতের ময়দানে আমিলাতুন নাসিবা, অনেক বড় বড় আমলকারী, আমলের ভারে তারা নুয়ে পড়েছে। এই রকম বড় বড় আমলকারীকে নিয়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আগুনে নিক্ষেপ করবে, আগুনে নিক্ষেপ করবে। নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, যাকাতের অভাব নাই, তার আমলে পরিপূর্ণ, আমলের ভারে নুয়ে পড়েছে। আল্লাহ বলতেছে এইরকম বড় আমলকারীকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে আগুনে নিক্ষেপ করব। মারাত্মক কথা। কেন? তার কারণ হলো আল্লাহ পবিত্র কোরআনে যেইভাবে নির্দেশ দিয়েছে আপনি সেই নির্দেশ পালন করেন নাই, আপনি ওলিয়া আউলিয়ার সোহবতে আসেন নাই। কেন? ওলিয়া আউলিয়ার সোহবতে আসলে কি হতো? ওলিয়া আউলিয়ার সোহবতে আসলে আপনার কলবের চিকিৎসা হতো। কিসের চিকিৎসা? কলবের চিকিৎসা। আচ্ছা, পবিত্র কোরআনে আল্লাহ কি কলবের কথা বলে নাই? আপনার কলবের চিকিৎসার কথা বলে নাই আল্লাহ? আল্লাহ বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের মধ্যে অসুখ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই অসুখের চিকিৎসা না হলে আল্লাহ এই অসুখ আরো বাড়ায় দিবেন। কি মারাত্মক কথা! আল্লাহ বলতেছে তোমাদের কলবের মধ্যে অসুখ আছে, অসুখের চিকিৎসা করো, না হলে আল্লাহ তাআলা তোমাদের এই অসুখকে আরো বাড়ায় দিবেন। এখন প্রশ্ন করেন, এই কলবের চিকিৎসা করছেন কিনা? আর কলবের চিকিৎসা করতে কোথায় যাবেন? আপনারা আমার কথা একটু মিলাই দেখেন। আজকে বাংলাদেশ হলো মসজিদের শহর, মসজিদের অভাব নাই জায়গায় জায়গায়, জুমার খুতবা তো হয়। কয়েকজন আলেম, বিখ্যাত আলেমেরা এই তালকিন দেন যে বাবা আপনাদের কলব এইভাবে পরিষ্কার করতে হবে। বলেন আছে কিনা? কলবের কথা। ওয়াজ মাহফিল বাংলাদেশে প্রতি রাতে 20,000 ওয়াজ মাহফিল হয়। এই গড়ে এই সিজনে প্রতি রাতে 20,000 ওয়াজ মাহফিল হয় বাংলাদেশে। কয়টা ওয়াজ মাহফিলে আলোচনা করা হয়, বাবারা আপনারা নফসকে দমন করবেন, কলবকে পরিষ্কার করবেন, তরিকতের পথে কেমনে হাঁটবেন, কয় জায়গায় এই ওয়াজ হয়। আমার কথা হলো যদি এটা কোরআনে থেকে থাকে, হাদিসে থেকে থাকে, এই ওয়াজ হয় না কেন?
আল্লাহ বলতেছেন, দেখেন আল্লাহ আরো বলতেছেন, ওয়াকালু কুলুবুনা গুলফুন বাররানাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ বলছেন অকালু, তারা বলে কুলুবুনা গুলফুন, আমাদের কলব তো সংরক্ষিত। আল্লাহ বলছেন বাররানাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবের মধ্যে মরিচা ফেলে দিয়েছেন। কলবের মধ্যে কি হয়েছে? মরিচা পড়েছে। দেখেন বাংলাদেশের একজন বিখ্যাত আলেম কয়েকদিন আগে বলেছেন কলব নাকি মানুষের মাথায় থাকে। কি বিশাল আলেম বলতেছে কলব নাকি মানুষের মাথায় থাকে। কোরআনের সাথে সংযোগ না থাকলে কি হয়? আল্লাহ কি বলতেছেন? লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আমি আল্লাহ তোমাদের চোখকে অন্ধ করে দেই নাই, অন্ধ হয়ে গেছে তোমাদের সেই কলব, যেই কলব তোমাদের বুকের মধ্যে অবস্থিত। কলব কোথায়? কোরআন কি বলেছে? ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, অন্ধ হয়ে গেছে তোমাদের সেই কলব, যেই কলব তোমাদের বুকের মধ্যে রয়েছে, বুকের মধ্যে রয়েছে। আচ্ছা, প্রথমে বললাম ইবাদত বন্দিগির দ্বারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুক্তি পাবেন না, মুক্তি পাবেন না। তাহলে কিভাবে মুক্তি পাবেন? এই সমাধান আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মারাত্মক কথা আল্লাহ বলছেন ইয়াউমা, ইয়াউমা মানে কাল কিয়ামতের ময়দানে, লা ইয়ানফাউ, কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না, মালু ওয়ালা বানুন, তোমাদের সম্পত্তি, তোমাদের সন্তান সন্ততি, কোনো কিছুই কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র কাজে আসবে যে ব্যক্তি আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে উপস্থিত হবে। কলবে সালিম, আত্মসমর্পিত অন্তর, প্রশান্ত অন্তর নিয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হবে, একমাত্র সেই ব্যক্তি মুক্তি পাবে। আপনারা মুক্তি চান কিনা? কারা কারা মুক্তি চান? হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, বসেন। আপনারা সবাই মুক্তি চান, আপনারা হাত তুলে আল্লাহর দরবারে বলেছেন, কারণ কলবের চিকিৎসা লাগবে। এবার আমাদের নবীর কথায় আসি। আমাদের পেয়ারা নবী কি বলেছেন? আমাদের পেয়ারা নবী চমৎকার একটা কথা বলেছেন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী বলেছেন মানুষের শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, যখন এই মাংসপিণ্ড সুস্থ হয়ে যায় তার পুরো অস্তিত্ব সুস্থ হয়ে যায়। এই মাংসপিণ্ড যখন অসুস্থ থাকে তখন তার পুরো শরীর অসুস্থ হয়ে যায়। আল্লাহর নবী বললেন জেনে রাখো এটার নাম হলো কলব। এটার নাম কি? কলব। কাজেই আমাদের কলবের দিকে নজর দিতে হবে। যদি কলব আমরা প্রশুদ্ধ করতে পারি, প্রশান্ত করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদের মুক্তি মিলবে। এই কলবের চিকিৎসার একমাত্র ঔষধ, কলবের চিকিৎসার একমাত্র ঔষধ ওলি আউলিয়ার সোহবতে আসা। বলেন সুবহানাল্লাহ। একমাত্র ঔষধ কি? ওলি আউলিয়ার সোহবতে আসা। কেন? ওলি আউলিয়ার সোহবতে আসলে কি হয়? আপনাদের যিনি মুর্শিদ, কি আপনাদের মুর্শিদের নাম বলেন? আতায়ে রাব্বি সিদ্দিকী। আপনাদের যিনি মুর্শিদ, আপনাদের মুর্শিদ কলব আছে কি নাই? কলব আছে কি নাই?
আপনার মুর্শিদের কলবের ভেতর থেকে নূর বের হয়। নূর মানে কি? নূর মানে আলো। আচ্ছা, এখন আপনি বলবেন হুজুর নূর যে বের হয়, ওই নূর তো চোখে দেখি না। নূর তো চোখে দেখি না। সব নূর, সব আলো চোখে দেখা যায়? সব আলো চোখে দেখা যায় না। যারা ফিজিক্স পড়েন তারা জানেন এমন অনেক আলো আছে, আলোর নাম হলো আলফা, বিটা, গামা। এগুলা খালি চোখে দেখা যায় না। আচ্ছা, আপনারা এক্স রে করছেন কে কে? হাত তুলেন তো। এক্স রে কাটা করছেন? অনেকেই করছেন। ডাক্তারের কাছে গিয়ে হাত নামান। ডাক্তারের কাছে গিয়ে এক্স রে করছেন না? ডাক্তারের কাছে হসপিটালে গিয়ে দাঁড়িয়েছেন, ডাক্তার বলেছে শ্বাস বন্ধ করেন, শ্বাস বন্ধ করছেন, পিছন থেকে কি একটা লাইট মারছে, কোনো আলো দেখেন নাই, কিন্তু দেখেছেন ওই আলো আপনার শরীর ভেদ করে আপনার শরীরের সব ছবি তুলে আনছে। ঠিক কিনা? সব আলো দেখা যায় না। এই জন্য মুর্শিদের কল্প থেকে আলো বিচ্ছুরিত হয়। সালেক যখন মুর্শিদের সামনে এসে বসে, মুর্শিদের কল্প থেকে বের হওয়া সেই আলোতে তার কলব আলোকিত হয়ে যায়। তার কলব থেকে অন্ধকারচ্ছন্নতা দূর হয়ে যায়। তাহলে আতায়ে রব্বি সিদ্দিকী তার কলবের এই আলো কোথায় পেলেন? কার কাছ থেকে পেয়েছেন? তার যিনি আগের মুর্শিদ, তার পিতা কি নাম? নাম বলেন। হ্যাঁ, ওনার কাছ থেকে নূর পেয়েছেন আতায়ে রব্বি সিদ্দিকী। উনি কার কাছ থেকে পেয়েছেন? তার আগের মুর্শিদের কাছ থেকে পেয়েছেন। তার আগের মুর্শিদের কাছ থেকে পেয়েছেন। এই নূর ওনারা পেয়েছেন পাক পাঞ্জাতুনের কাছ থেকে। ঠিক কিনা? পাক পাঞ্জাতুন। পাক পাঞ্জাতুন মানে দেখবেন আমরা এমন দুর্ভাগা, আজকে আমাদের সমাজে এই পাক পাঞ্জাতুনেরও আলাপ নাই। যারা মুরব্বী তারা জানেন, ছোটবেলা থেকে শুনে আসছেন পাক পাঞ্জাতুন। 5টা পবিত্র দেহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী, হাসান, হোসেন, মা ফাতেমা, কি এই পাক পাঞ্জাতুন যাদের ব্যাপারে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়ে তাদেরকে পবিত্র ঘোষণা করা হয়েছে। ঠিক কিনা? ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজ্জা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজ্জা আহলাল বাইত, হে আহলে বাইতের সদস্যরা, আল্লাহ চান তোমাদের মধ্যে থেকে সমস্ত পাক পঙ্কিলতাকে দূরীভূত করে দিতে। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আর আল্লাহ তোমাদেরকে পুত পবিত্র করে দিতে চান। কি আলো ছিল কাদের কাছে? পাক পাঞ্জাতুনের কাছে। পাক পাঞ্জাতুন আলো পেয়েছে কার কাছ থেকে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহর নবী ওই আলো কোত্থেকে পেলেন? স্বয়ং আল্লাহ তার জাতি নূর থেকে সিফাতি নূর বানিয়ে সেটি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সূরা আশ-শূরা, সূরা আশ-শূরা। আল্লাহ বলতেছেন লা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। কি মারাত্মক কথা! আল্লাহ বলতেছেন ওয়াকাযালিকা আওহাইনা রূহাম মিন আমরিনা, হে নবী আমি আপনাকে আমার তরফ থেকে একটা রূহ দান করেছি। আমরা বলি না রূহানি সম্পর্ক? কি আপনাদের মুর্শিদের সাথে আপনাদের রূহানি সম্পর্ক আছে কিনা? এই রূহানি সম্পর্ক স্বয়ং পয়গম্বরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন।
ওয়াকাযালিকা আওহাইনা রূহাম মিন আমরিনা। এরপর নবীকে বলতেছেন, হে নবী, লা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতে পারতেন না কিতাব কি, ঈমান কি, জেনেছেন কিভাবে? ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশা মিন ইবাদিনা, আমি এটাকে একটা নূর বানিয়েছি, এই নূরটা আপনাকে দিয়েছি, আপনার অন্তরে এই নূর প্রজ্বলিত হয়েছে। এই নূর এখন কোথায় জ্বলে? মদিনায়। কি? মদিনা মুনাওয়ারায় এই নূর জ্বলতেছে, সারা পৃথিবীকে আলোকিত করেছে এই নূর। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে থেকে আমি যাকে ইচ্ছা করি তাকে আমি এই নূরের দিকে হেদায়েত দান করি। মারাত্মক কথা। সবাইকে না, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি আমি তাকে এই নূরের দিকে হেদায়েত দান করি। এই নূর, এই নূর আল্লাহ তাআলা, আল্লাহর নবী এই নূরের আমানত দিয়ে গিয়েছিলেন মাওলা আলীর হাতে। কি দেখবেন একটা জিনিস, আল্লাহর নবীর এক একটা জিনিস এক একজন লাভ করেছে। এক এক জিনিস আল্লাহর নবীর রাষ্ট্র পরিচালনা, বিচক্ষণতা, এটা লাভ করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ন্যায়পরায়ণতা লাভ করেছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ইলমে হাদিস লাভ করেছিলেন মা আয়েশাতুল কুবরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমাদের হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ইলমে তাফসীরের জ্ঞান লাভ করেছিলেন রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ফিকহের জ্ঞান লাভ করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা। আর আল্লাহর নবীর এই নূরের বাহক হয়েছিলেন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আল্লাহর নবী বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলা, যে আমাকে মাওলা হিসাবে গ্রহণ করবে সে আলীকে মাওলা হিসাবে গ্রহণ করবে। আল্লাহ নবী বলেছেন, ইয়া আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তুমি আমার ভাই, তুমি আমার ভাই। যখন সূরা আহজাবের আয়াতটা নাজিল হলো, আল্লাহর নবী এই পাক পাঞ্জাতুনকে তার চাদরের মধ্যে জড়াই নিয়ে বললেন, হা উলাই আহলে বাইতি, এরা হচ্ছে আমার আহলে বাইতের সদস্য। হাউজে কাউসারের পানি পান করতে চান না? কে কে চান? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, হাত নামান। মাশাআল্লাহ, সবাই হাউজে কাউসারের পানি পান করতে চান। আল্লাহর নবী কি বলেছেন জানেন? যে আমার উম্মতেরা কাল কিয়ামতে যখন হাউজে কাউসারের পানি পান করবা, যখন পানি পান করবা, মনে রাখবা দুইটা জিনিস নিয়ে আমার সামনে আসতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বাইত। এই দুইটা জিনিস নিয়ে হাউজে কাউসারে আমার সামনে আসতে হবে। আমি যদি বুঝি এই দুই জিনিসের সাথে তোমাদের তাআল্লুক ছিল, তোমাদের সম্পর্ক ছিল, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে হাউজে কাউসারের পানি আমি পান করায় দিব। বুঝেন না তরিকার কি মর্তবা? তরিকার মর্তবা তো বুঝেন না। আপনাদের মুর্শিদ যে আলো পেয়েছেন, লাইট পেয়েছেন, এটা হলো আহলে বাইতের লাইট, এটা হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইট। যখন আপনি মুর্শিদের সোহবতে আসেন, ওই লাইট আপনার কলবের ভেতরে চলে যায়। এই জন্য মাওলানা রুমি বলছেন, ফারক খাদ হাম নশীনদ ব খুদা গো নশীনদ ব হুজুরে আউলিয়া, এক জমানা সোহবতে ব আউলিয়া বেহতারাজ সাদ সালতাতে বীরিয়া। মাওলানা রুমি বলছেন, ফারক খাদ হাম নশীনদ ব খুদা,
যারা আল্লাহর সান্নিধ্যে যেতে চায় তারা যেন ওলি আউলিয়ার সান্নিধ্যে গিয়ে বসে। হার কে খহার হাম নশীনাদ বখোদা, আল্লাহর সোহবতে যাইতে চাইলে সে যেন ওলি আউলিয়ার সোহবতে যায়। এক জামানা সোহবতে ব আউলিয়া বেহতারাজ সাদ সাল তাআতে বীরিয়া। এক জামানা ওলি আউলিয়ার সোহবতে বসা শত সহস্র বছর নিরহংকার ইবাদতের চাইতে সেটা উত্তম। নিরহংকার ইবাদতের চাইতে উত্তম। এরপর বলতেছেন গারতু খারো সঙ্গ মারমার সবই চুনবে সোহবতে দিলরসি গো হার সবই। তুমি যদি নিকৃষ্ট কোনো ব্যক্তি হয়ে থাকো, তুমি যদি পথের কাঁটা হও, মাটি হও, নুড়ি পাথর হও, তোমার মুর্শিদের সোহবতে চলে যাও, তুমি মণিমুক্তায় পরিণত হবে। মাওলানা রুমি একটা প্রমাণ দিয়েছেন। দেখেন, আপনারা সূরা কাহাফ পড়েছেন না? সূরা কাহাফ, সূরা কাহাফের মধ্যে একটা কুকুরের ঘটনা ছিল। একটা কুকুরের ঘটনা ছিল। এই কুকুর আল্লাহর ওয়ালিদের সাথে অবস্থান করেছিল। বছর কেটে গেছে। আল্লাহ এই কুকুরকে জান্নাত দিবে, ঠিক কিনা? কুকুরকে জান্নাত দিবে কিনা? এখন আপনারা বলেন কুকুরকে কেন জান্নাত দিবে? এই কুকুরের কি আমল? কয়শো রাকাত নামাজ পড়ছে, কয় তাসবিহ পাঠ করছে কুকুর এমন কি ইবাদত করলো আল্লাহ এই কুকুরকে জান্নাত দিবে? কেন? কুকুরের একটাই ইবাদত, ওলি আউলিয়ার সোহবতে সে তার জীবনের কিছু সময় অতিবাহিত করেছিল। ওলি আউলিয়ার সোহবতে থাকলে একটা কুকুরকে যদি আল্লাহ জান্নাত দিতে পারে, আমরা তো আশরাফুল মখলুকাত মানুষ। কি আমরা তো আশরাফুল মখলুকাত মানুষ, আল্লাহ কেন আমাদেরকে সম্মানিত করবে না? কি ঠিক কিনা? কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আজকে আমাদের সমাজে দেখবেন অনেক বিশৃঙ্খলা। আপনারা আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে ওলি আউলিয়াদের কথা আপনারা শুনেছেন। বাংলাদেশে ইসলাম এসেছে ওলি আউলিয়াদের মাধ্যমে, ঠিক কিনা? খালি বাংলাদেশে না, সারা পৃথিবীতে ইসলাম আসছে ওলি আউলিয়াদের মাধ্যমে। মানুষের এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না, সংশয় ছিল না, কিচ্ছু ছিল না। আমাদের দুঃখের বিষয় হলো আমরা ইতিহাস পড়ে দেখি না। ইতিহাসের সাথে আমাদের কোনো সংযোগ নাই। এই সংযোগ নাই বলে আজকে আমরা ওলি আউলিয়াদের মর্যাদাও বুঝতে পারি না। কেন ওলি আউলিয়াদের মর্যাদা এখন খাটো করা হচ্ছে এটাও আমরা ধরতে পারি। আপনারা জানেন অটোমান সাম্রাজ্য, নাম শুনেছেন কিনা? অটোমান সাম্রাজ্য 600 বছর পৃথিবীতে রাজত্ব করেছিল। আজকে দেখেন সারা পৃথিবীতে মুসলমানরা একটু দুর্বল, ঠিক কিনা? মুসলমানরা দুর্বল। আজকে পৃথিবীতে ইউরোপ, আমেরিকা এরা শক্তিশালী, কিন্তু মুসলমানদের তো এই অবস্থা ছিল না। সারা পৃথিবীতে মুসলমান বেশি ছিল, সারা পৃথিবী শাসন করেছে মুসলমানেরা। তাহলে প্রশ্ন হলো মুসলমানদের এই অবস্থা কেন হবে আজকে? কারণ প্রথম বিশ্বযুদ্ধ, আপনারা প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস জানেন। প্রথম বিশ্বযুদ্ধের পর মুসলমানদের সবচাইতে বড় যে খেলাফত ছিল অটোমান খেলাফত, এটা দুর্বল হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অটোমান খেলাফত সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। এর আগে ব্রিটিশদের হাতে এই ভারতবর্ষের মুঘল সাম্রাজ্য বিলুপ্ত হয়েছিল, জানেন কিনা ইতিহাস? দেখেন মুসলমানদের পতন হয়েছে সব জায়গায়। যখন অটোমান সাম্রাজ্যের বিলুপ্ত হলো, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপরে গবেষণা করলো যে আমরা মুসলমানদের সাথে পেরে উঠতে পারছি কিনা। তার কারণ হলো মুসলমানরা সব একজোট। মুসলমানদের এই জোট ভাঙতে না পারলে আমরা মুসলমানদেরকে কন্ট্রোল করতে পারবো না। তখন আরব দেশে এই গবেষণার পর আরব দেশে নতুন নতুন কিছু মতবাদ তৈরি করা হয়।
কি ইতিহাস পড়ে দেখেন, আমি সব ইতিহাস থেকে বলছি, ইতিহাস থেকে বলছি। আজকে সৌদিয়া আল আরাবিয়া না, আর সৌদিয়া আল আরাবিয়া। আচ্ছা, এই সৌদিয়ার নাম তো সৌদিয়া ছিল না, সৌদিয়া কেমনে হলো? এটা তো সৌদিয়া আল আরাবিয়া ছিল না, মক্কাকে বলা হতো হেজাজ। মক্কার নাম ছিল হেজাজ। যারা হজ করতে যাইতো হেজাজে হজ করতে যাইতো, এটা ছিল জাজিরাতুল আরব। এই জাজিরাতুল আরব থেকে আজ সৌদিয়া আল আরাবিয়া কেমনে হলো? তার কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা বুঝতে পারলো, যদি আমরা মুসলমানদের কলিজায় হাত দিতে না পারি, কেবলা ভূমিতে যদি আমাদের দাস অনুচর যদি আমরা বসাতে না পারি, তাহলে আমরা মুসলমানদেরকে কখনো কন্ট্রোল করতে পারবো না। আপনারা দেখেন, এখন তো অনেকেই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন। এখানে যেহেতু মাদ্রাসা আছে, আমাদের মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, গুগল আছে, ইন্টারনেট আছে, আপনারা ইন্টারনেটে সার্চ দিবেন দ্য লরেন্স অফ অ্যারাবিয়া, দ্য লরেন্স অফ অ্যারাবিয়া, এটা সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন একজন ব্রিটিশ গুপ্তচরের নাম বের হবে। এই ব্রিটিশ গুপ্তচরকে ব্রিটিশরা পাঠিয়েছিল আরব দেশে, বলেছিল তুমি আরবের গোত্রগুলাকে একত্রিত করে এখন অটোমান যারা আছে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা, যুদ্ধ করে এদেরকে হটাই দিবা। এই লরেন্স আরব দেশে এসে আরবের সব গোত্রগুলোকে হটাই দিয়ে একত্রিত করে এই অটোমানদেরকে হটাই দিয়ে এখন ইবনে সাউদের যে বংশধর, এদের বংশধরকে এখানে প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠা করার পর এখন খালি ডাইনেস্টি প্রতিষ্ঠা করলে হবে না, তো মুসলমানদেরকে তো কন্ট্রোল করতে হবে পৃথিবীর, এবং পৃথিবীর মুসলমানদেরকে যদি তাদের আদর্শে কন্ট্রোল না করা যায়, তাহলে মুসলমানদেরকে হাত করা যাবে না। ওই সময় নতুন এক মতবাদ আরব দেশে জন্ম দেওয়া হয়, যেই মতবাদের নাম হলো ওয়াহাবি মতবাদ। ওয়াহাবি মতবাদ। আচ্ছা, একটা জিনিস আমি মজার কিছু জিনিস আমি বলছি, দেখেন, ওইটা তো আরব দেশের কথা বাদ দিলাম, আপনি ভারতবর্ষে আসেন। ভারতবর্ষে ব্রিটিশরা যখন আসলো, মোগল সাম্রাজ্যের পতন ঘটলো, ব্রিটিশরা এখানে শাসন করতেছে। 1857 সালে যখন সিপাহী বিপ্লব হলো, তখন ইংরেজরা বুঝলো মুসলমানদেরকে কন্ট্রোল করা এত সহজ হবে না, মুসলমানদেরকে কন্ট্রোল করতে গেলে এদেরকে ভাগ ভাগ করতে হবে। দেওবন্দ মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত বলতে পারেন? কত সালে? 1857 পরে। 1857 পরে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে কারা? ব্রিটিশদের সহযোগিতায়। কলকাতা আলিয়া মাদ্রাসা, ঢাকা আলিয়া মাদ্রাসা, আপনারা গিয়ে দেখেন যে অনার বোর্ড গুলা যে আছে, প্রথম 2-3 জন প্রিন্সিপাল সব খ্রিস্টান। আমার কথা অবিশ্বাস করেন? গিয়ে দেখেন ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকায় গেলে বক্সিবাজারে আছে আলিয়া মাদ্রাসা, ওখানে শুরু থেকে কারা কারা প্রিন্সিপাল ছিল ওইটা লিস্ট দেখতে পাবেন। প্রথম 4-5 জন প্রিন্সিপাল সব খ্রিস্টান। মাদ্রাসা আমাদের, প্রিন্সিপাল খ্রিস্টান, কারিকুলাম তৈরি করতেছে খ্রিস্টানরা। কি আশা করেন আপনি? কি ভালো আশা করেন আপনি? এই যে ভারতীয় উপমহাদেশে যত মতবাদ ওই সময় তৈরি হয়েছে, কাদিয়ানি মতবাদ, গোলাম আহমদ কাদিয়ানি কাসেম নানুতবির ছাত্র ছিল, ওনারা কাদিয়ানি মতবাদ তৈরি করেছে, সালাফি মতবাদ তৈরি করেছে। একদিন পর পর ব্যাঙের ছাতার মতো এক একটা মতবাদ গড়ে উঠেছে। কেন? এটা হচ্ছে সব ব্রিটিশ আমেরিকানদের ষড়যন্ত্র। ওরা অলিয়া আউলিয়ার সোহবতে মানুষকে থাকতে দিবে না। শত শত বছর ধরে মুসলমানরা যেই কালচার গুলোকে তারা ফলো করেছে, সব কালচারের বিরুদ্ধে এরা ফতোয়া দিতে শুরু করলো। আচ্ছা, আপনারা বলেন, আমাদের যারা মুরব্বী আছে তারা বলবেন, 50 বছর আগে জীবনে শুনেছেন যে মসজিদে নামাজ পড়ার পর মোনাজাত করা যাবে না? শুনছেন জীবনে? এখন শুনতেছেন এক ধরনের নতুন মৌলবী, এরা এসে বলতেছে নামাজের পর মোনাজাত করা যাবে। জানাজার নামাজের পর মাইয়েতের জন্য দোয়া করবেন হাত তুলে, ওখানে গিয়ে ফতোয়া মারবে, করতে পারবে না। শবে বরাত, রাত জেগে শবে বরাতে কত ইবাদত বন্দেগী করা হতো। এখন যে
ইসরায়েলের যে রাজধানী তেল আবিব পৃথিবীর সবচাইতে বড় ইসলামী ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা বড় ইউনিভার্সিটি আছে তেল আবিবে। সার্চ দিবেন ইসলামিক ইউনিভার্সিটি অফ তেল আবিব, বের হয়ে আসবে, ছবি সহ সব পাবেন, ছবি সহ পাবেন ইন্টারনেটে। তেল আবিবে ইহুদিদের দেশ, ওইখানে বাইরের কোন নাগরিক পড়তে পারে না। পড়তেছে কারা? ইসরায়েলের ইহুদি নাগরিকরা, ওই ইউনিভার্সিটির ছাত্র। তারা ওখান থেকে পাশ করে বড় বড় স্কলার হয়ে এরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেছে। ইউরোপ আমেরিকার যে বড় বড় মসজিদগুলো আছে, ওই মসজিদগুলোতে এরা ইমামতি খতিবগিরি করতেছে। আর ওই খতিবগিরি করে এই যে আমাদের হাজার বছরের কালচার, এগুলার বিরুদ্ধে ফতোয়া মারতেছে এই ফতোয়াবাজগুলো। মদিনা ইউনিভার্সিটি, উম্মুল কুরা ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয়েছে দেখেন। এটি ব্রিটিশদের মদদে প্রতিষ্ঠিত করা, ব্রিটিশদের মদদে প্রতিষ্ঠিত করা। এরা প্রতি বছর সারা পৃথিবী থেকে গরিব গরিব যারা ছাত্রছাত্রী আছে, গরিব যারা আছে, এদেরকে স্কলারশিপ দিয়ে ওই দেশে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে এদেরকে মোটামুটি পড়ায় শোনায়, তাদের মতবাদ মগজের ভেতরে ঢুকায় তারপর দেশে পাঠিয়ে দিচ্ছে। এখন যখন দেখেন একজন স্কলারের নামের সাথে মাদানী, মাক্কি, আজহারি, এগুলা দেখলে তো আমরা পাগল হয়ে যাই। কি আমরা পাগল হয়ে যাই? আচ্ছা, আজহারি, অনেকে আছে, অনেক সুন্নিরা আজহারি থেকে পড়ে আসছে, আমি তাদের কথা বলছি না। তাদের যদি নেসবত না থাকতো, তাদের যদি কোনো নেসবত না থাকতো, তারা সঠিক পথের উপর থাকতে পারতো না। তাদের আজহার থেকে পড়ে আসছে বলি যে তারা সঠিক পথে আছে, বিষয়টা তা না। তারা সুন্নিয়তের উপরে, সঠিক পথের উপরে টিকে আছে একমাত্র নেসবতের কারণে, নইলে টিকে থাকতে পারতো না। এখন নামের সাথে আজহারি, মাক্কি, মাদানি দেখলে আমরা লাফায়া উমরায় পড়ি, লক্ষ লক্ষ মানুষ, জায়গা দেওয়া যায় না। আপনারা কি জানেন ইসরায়েলকে সর্বপ্রথম স্বীকৃতি মুসলমানদের দেশ থেকে কোন দেশ দিয়েছিল? মিশর। মিশর দিয়েছিল ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি। ইতিহাস খুলে দেখেন, ইসরায়েল রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল মিশর। এরপর আস্তে আস্তে সৌদি আরব সহ অন্যান্য দেশগুলো যা করার তা করছে। এখন যেই দেশ ইসরায়েলকে সর্বপ্রথম স্বীকৃতি দিল, ওখান থেকে পড়ালেখা করে আসলে আপনি মনে করতেছেন সর্বনাশ। আবার যদি কোনো মাদানী সাহেব কোনো ফতোয়া মারে, আপনি মনে করেন সর্বনাশ, নবীর দেশ মদিনা, এ নিয়ে আমার মদিনার থেকে পড়াশোনা করে আসছে, উনি তো দেবতা তুল্য, উনি তো মানুষ হইতে পারে না। এই অবস্থা এখন আমাদের। কিন্তু 1450 বছর আগের নবীর দেশ আর আজকে আমাদের নবীর দেশ, এই যে দুই দেশ এক না, এটা আমরা ভুলে যাই। ইসলামিক স্কলার হলেই তাদের কথা যে শোনা যাবে না, এটা আমরা বুঝি না। মৌলানা জালালউদ্দিন রুমি মসনবির মধ্যে একটা কথা বলেছেন, মৌমাছি এবং ভীমরুল, চিনেন কিনা ভীমরুল? একটা হলো মৌমাছি, একটা হলো ভীমরুল, ভ্রমর, যেটা কামড় দেয়, ওটা কোনো মধু হয় না। বলতেছে এই দুটো একই ফুল থেকে রস সংগ্রহ করে। মৌমাছি ফুলের রস দিয়ে মধু বানায়, আর ভীমরুল ওই ফুলের রস দিয়ে বিষ বানায়। একই কোরআন হাদিস থেকে মাসলা দিচ্ছে। একদল প্রেম ছড়াচ্ছে, আরেক দল বিদ্বেষ ছড়াচ্ছে। কি? একদল প্রেম ছড়াচ্ছে, ইশক দিচ্ছে মানুষের কাছে, আরেক দল বিষ ছড়াচ্ছে। ওদের কথা শুনলে মনে হয়, দেখবেন ওদের কথা শুনলে মনে হবে আল্লাহ যেন একটা কুড়াল নিয়ে, চাবুক নিয়ে বসে আছে, কাল কিয়ামতের ময়দানে যাবেন, আপনাকে মাইরে কেটে শেষ করে ফেলবে। কি? আর ওলিয়া উলিয়াদের ওয়াজ শুনে দেখেন, মনে হবে কতটা প্রেমময়, কি আল্লাহ কতটা মহান, কতটা দয়ালু। কি এই ভাব আমাদের মধ্যে, এটা হচ্ছে ওলিয়া উলিয়াদের ফ্লেভার। তারা ফুলের রস থেকে তারা মধু তৈরি করে, বিষ না। বিষ তৈরি করে না তারা। প্রেম ছাড়া বাঁচার উপায় নাই। কিন্তু এই প্রেমবাদ, আমাদের প্রেমবাদ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা বর্তমান সময়ে এমন একটা সমস্যার মধ্যে আছি,
আমাদের যত প্রসিদ্ধ হাদিস দেখবেন, আজকে একদল মাওলানা বের হয়েছে, কোন হাদিস বলতে গেলেই বলে এটা জয়ীফ হাদিস, বলে কিনা এটা জয়ীফ হাদিস না, এটার উপর আমল করা যাবে না। নিজের যেটা ভালো লাগে খালি সেটাই সহিহ, আর যেটা ভালো লাগে না এটাই হচ্ছে জয়ীফ। এখানে যেহেতু মাদ্রাসা আছে, যারা মুহাদ্দিস আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই বিষয়গুলো আমাদের বের করতে হবে। হাদিস জয়ীফ সহিহ কবে থেকে হলো? কেউ যদি বলে আমাদের কোরআনে সমস্যা আছে, নাউজুবিল্লাহ, আপনি মানবেন? ওই লোককে আপনি ধরে বসবেন না, কিন্তু ঠিকই আপনাকে বলে বসছে আমাদের হাদিসে সমস্যা আছে। হাদিসে সমস্যা আছে মানে হাদিসের ভিতরে দুর্বলতা আছে, আপনি কিছু বলতে পারেন নাই। কি আপনার হাদিসকে জয়ীফ বানাইলো কে? যেই লোক হাদিস সংগ্রহ করেছে সে কিন্তু জয়ীফ বলে নাই। জয়ীফ বলেছে 1930 সালে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি, ধরেন XYZ, ধরেন আমি নামই বলি শেখ নাসিরউদ্দিন আলবানী। উনি বড় স্কলার, সন্দেহ নাই, উনি ওনার জায়গায় উনি স্কলার, কিন্তু শেখ নাসিরউদ্দিন আলবানী উনি হাদিসের কতগুলা সংকলন করেছে। একটা হলো সিলসিলাতুল আহাদিসুস সহিহা, যে সহিহ হাদিসগুলা এক জায়গায় নিয়ে আসছে। সিলসিলাতুল আহাদিসুস যায়িফা, জয়ীফ হাদিসগুলা এক জায়গায় নিয়ে আসছে। জয়ীফ হাদিসগুলা এক জায়গায় নিয়ে আসছে। আবার সিলসিলাতুল আহাদিসুস মাওজুআ, মাওজু হাদিসগুলাকে আরেক জায়গায় নিয়ে আসছে, উনি সংকলন করেছে। এখন ধরেন একটা হাদিস জয়ীফ, হাদিসটাকে জয়ীফ বলছে কেন? একটা উদাহরণ দেই, যেমন শবে বরাতের হাদিস না, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন মধ্য শাবানের রাত্রি আসে রাত জাগো আর দিনের বেলায় রোজা রাখো। উনি বলতেছে এই হাদিস জয়ীফ। কেন জয়ীফ? হাদিসের সনদে কিন্তু কোনো সমস্যা নাই, মারফু সনদ, আল্লাহর নবী পর্যন্ত সনদ পৌঁছাইছে এটা। তারপরও হাদিস জয়ীফ বলতেছে এই কারণে, বলছে এই হাদিস বর্ণনার একজন রাবী, ওনার নাম আব্দুল্লাহ ইবনে শেবরা, উনি বলতেছে এই লোকটার জেহেন শক্তি কম ছিল, ভুলে যাইতো। কি ছিল? জেহেন শক্তি কম ছিল, সে নাকি কথা ভুলে যাইতো। আচ্ছা আপনি বলেন 1930 সালে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি সেই 1000 বছর আগে একজন লোকের ব্যাপারে ফতোয়া দিয়ে দিল, ওই লোক সবকিছু ভুলে যাইতো, আমরা এই ফতোয়া খায়ে হজম করে বসে আছি, আমরা এটা বিশ্বাস করে বসে আছি। হাকিকত হলো, দেখেন আমি একটু আগে আহলে বেইতের কথা বলেছি, পাক পাঞ্জাতুনের কথা বলেছি, বুখারী মুসলিমে আহলে বেইত পাক পাঞ্জাতুনের বর্ণিত যত হাদিস আছে সবগুলোকে জয়ীফ বানায় ফেলেছে। যার ব্যাপারে আল্লাহ নবী বলেছে আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের নগরী আর আলী হলো সেই নগরীর দরজা। বলছে না আমাদের পয়গম্বর? বলছে না আমি জ্ঞানের নগরী, আলী হলো সেই নগরীর দরজা। তাহলে মাওলা আলীর কত ইলম ছিল, কত জ্ঞান ছিল। তাহলে আপনি মাওলা আলীর হাদিসগুলাকে আপনি যে জয়ীফ বানায় ফেলছেন, আপনি মাওলা আলীর কাছ থেকে একটা হাদিসও নিতে পারবেন না এদের থিওরি অনুযায়ী। আমাদের জ্ঞান ছিনায় নেওয়া হয়েছে, আমাদের কালচার ছিনায় নেওয়া হয়েছে, আমাদের কৃষ্টিকে ধ্বংস করা হচ্ছে, আমরা কেউ কোনো কথা বলতে পারছি না, কথা বলতে পারছি না। আপনারা জানেন জান্নাতুল বাকিতে এখানে হজ করতে গেছেন কারা কারা? হজ করে আসছেন, মাশাআল্লাহ কয়েকজন হজ করে আসছেন। যারা হজ করে আসছেন জান্নাতুল বাকিতে গেছেন কিনা? কি সাহাবাদের কবর যেখানে ছিল, আপনারা জানেন এই কবর গুলাকে গুড়ায়ে শেষ করে ফেলছে। কেন? এরা বলতিছে আল্লাহর নবী বলছে কবর ভেঙে সমান করে দাও। আচ্ছা মজার ব্যাপার হলো এই কথাটা আল্লাহর নবী বলেছিলেন যখন মসজিদে নববী নির্মাণ হয়, ওই মসজিদে নববীর এলাকার মধ্যে 3 জন ইহুদির কবর ছিল, 3 জন ইহুদির কবর ছিল। আল্লাহর নবী বললেন এই ইহুদিদের কবরগুলাকে ভেঙে
সমান করে দাও। এখন এটার শানে নুজুল গায়েব, কেন বলছিলেন সেটাও গায়েব, এগুলা কোনো কথা নাই, সব কথা বাদ দিয়ে বলতেছে আল্লাহর নবী কবর ভেঙে সমান করে দিতে বলছে, এই জন্য সব কবর ভাঙো, যত মাজার আছে সব ভেঙে দাও। এই যে বাটপারি, এই যে চিটারি, জ্ঞান নিয়ে, কারণ সাধারণ মানুষ তো কোরআন হাদিস বুঝে না, এই না বোঝার কারণে আমরা বাটপারি, আমরা এই ফাইজলামি গুলো করে আমরা মানুষকে বিভ্রান্ত করছি। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, একটা জিনিস মনে রাখবেন, কেউ যখন আপনার কাছে বাহাস করতে আসে, ওলিয়া উলিয়াকে নিয়ে, আপনার পীর সাহেবকে নিয়ে, কি তাদেরকে একটা প্রশ্ন, সব বাহাসের আগে, মাদ্রাসা থেকে মুহতামিম আসতেছে বাহাস করতে, মাদ্রাসার মুহাদ্দিস আসতেছে বাহাস করতে আপনার সাথে, মিয়া তোমরা কি কালচার ফলো করো, তোমাদের কালচার ঠিক নাই। সবাইকে একটা প্রশ্ন করবেন, ভাই বাহাস যে করতে আসছো, তুমি কারো হাতে বয়াত পড়ছো কিনা? কে কারো হাতে বয়াত পড়ছো কিনা? বলবেন মিয়া কারো হাতে বয়াত পড়ছো কিনা? বয়াত না পড়লে তো তোমার ইমানই ঠিক নাই, ইমানই ঠিক নাই। দেখেন, মুসলমান আর মুমিন এক জিনিস না, মুসলমান আর মুমিন এক জিনিস না। প্রমাণ পবিত্র কোরআনের সূরা হুজুরাত, হুজুরাত আল্লাহ বলতেছেন, ওয়াকালাল আ'রাবু আমান্না, হে নবী আরবের লোকেরা বলে আমরা ঈমান এনেছি। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, আল্লাহ তার নবীকে বলতেছেন, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এদেরকে বলে দেন তোমরা ঈমানদার হও নাই, তোমরা এখনো ঈমান আনো নাই, বরং তোমরা বলো আমরা কেবল মাত্র ইসলাম কবুল করেছি, ঈমানদার হই নাই, আমরা কেবল মাত্র ইসলাম কবুল করেছি। কি মাথায় টুপি লাগাইলেই, গায়ে লম্বা জামা লাগাইলেই আর মসজিদে আসা যাওয়া করলেই মুমিন হওয়া যাবে না, মুসলিম হওয়া যাবে, মুসলিম হওয়া যাবে, মুমিন হওয়া যাবে না। এই জন্য যারা বাহাস করতে আসে, যারা বাহাস করতে আসে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি যে আমার সাথে তর্ক করতে আসছেন, আপনি আগে বলেন আপনার কোনো মুর্শিদ আছে কিনা। কি একজন মুর্শিদ থাকা, মুর্শিদের হাতে বয়াত গ্রহণ করা, আল্লাহর নবী কি তার জীবনে বয়াত গ্রহণ করার নাই? করাইছেন কিনা? সূরা ফাতহুনের মধ্যে, সূরা ফাতহুন, হুদায়বিয়ার সন্ধির সময়ে মুসলমানেরা আল্লাহর নবীর হাতে বয়াত গ্রহণ করেছিল না? দেখেন আল্লাহ কি সুন্দরভাবে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে যারা আপনার হাতে বয়াত গ্রহণ করলো, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা যেন আল্লাহর হাতে বয়াত গ্রহণ করলো। আপনার হাতে বয়াত যারা গ্রহণ করলো, এরা তো আপনার হাতে বয়াত গ্রহণ করে নাই, এরা যেন আল্লাহর হাতে বয়াত গ্রহণ করলো। আল্লাহ বলতেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বয়াত গ্রহণের সময় আল্লাহর হাত তাদের হাতের উপর ছিল। এরপর যারা এই বয়াতের শর্তে কম বেশি করবে, এই বয়াতের শর্তে যারা কম বেশি করবে, তারা যেন তাদের নিজেদের উপরে কম বেশি করলো। আর যারা এই বয়াতের শর্তকে পরিপূর্ণ করবে, আমি আল্লাহ তাদেরকে অপরিসীম মর্যাদা দান করব। কি মারাত্মক! দেখেন সূরা লোকমান
সূরা লোকমান। লোকমান হাকিমের কাহিনী শুনেছেন। আল্লাহ তাকে নবুয়াত দিতে চেয়েছিল। লোকমান হাকিম বলেছে, আল্লাহ আমার নবুয়াত দরকার নাই, নবুয়াত বড় কঠিন জিনিস, আপনি আল্লাহ আমাকে হিকমত দেন। তাহলে লোকমান হাকিমকে হিকমত দিল। হিকমত দেওয়ার পরে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সূরা লোকমান খুলে দেখেন পবিত্র কোরআনে। উপদেশ দিচ্ছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অন্ধকার। এইভাবে অনেকগুলো উপদেশ দিলেন। উপদেশ দিতে দিতে কি বলতেছেন দেখেন। উপদেশ দিতে দিতে বলছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওয়াত্তাবি' সাবিলা, ইত্তেবা করো, সাবিলা এমন একজনের পথ, মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে অগ্রসর হয়েছে। তাহলে কি হবে, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যদি এমন একজনের পথ অনুসরণ করো যে আমার দিকে অগ্রসর হয়েছে, তাহলে তোমাদের প্রত্যাবর্তন স্থল হব আমি আল্লাহ। তোমরা আমার কাছে ফিরে আসবে, এরপর আমি তোমাদেরকে তোমাদের কর্মফল বুঝাই দিব। কি তাহলে একজনের পথ অনুসরণ করতে হবে কিনা? হবে কিনা? দেখেন কাল কিয়ামতের ময়দানে সূরা বনী ইসরাইল, কোন সূরা? সূরা বনী ইসরাইল। আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ, ইয়াউমা কাল কিয়ামতের ময়দানে, নাদউ আমি আল্লাহ ডেকে নিব, কুল্লা উনাসিম বিইমামিহিম। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের মাধ্যমে ডেকে নিব। কি করব? কার মাধ্যমে ডাকবো? ইমামের মাধ্যমে ডাকবো। আপনি রহিম, করিম, জব্বার, এটা কোরআনের আয়াত। আপনি রহিম, আপনি করিম, আপনি জব্বার। আল্লাহর এত টাইম নাই কিয়ামতের ময়দানে আপনার সাথে কথা বলবে, এত সময় নাই আল্লাহর। আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ডাকবো, কুল্লা উনাসিম, প্রত্যেক মানুষকে আমি আল্লাহ ডাকবো, বিইমামিহিম, তার ইমামের মাধ্যমে আমি ডেকে দিব প্রত্যেক মানুষকে। আপনার ইমামের মাধ্যমে আল্লাহ আপনাকে ডাকবে। এই ইমাম মানে মসজিদের ইমাম না, ভুল করবেন না। কি এই ইমাম মানে মসজিদের ইমাম না। যিনি মসজিদে ইমামতি করেন উনি তো চাকরিজীবী ইমাম। কি ইমাম মানে হচ্ছে নেতা। একটা জিনিস মনে রাখবেন, শিক্ষক বাংলায় দুটো শব্দ, একটা হলো শিক্ষক, একটা হলো গুরু। কি এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে কিনা? শিক্ষক মানে আপনি একজনের কাছে ইংলিশ শিখলেন, উনি আপনার ইংরেজি শিক্ষক। আপনি কারো কাছে ড্রাইভিং শিখলেন, উনি আপনার ড্রাইভিং শিক্ষক। কিন্তু আপনি যার আদর্শে আপনার জীবনকে গড়ে তুলতেছেন তিনি হচ্ছে আপনার গুরু, ঠিক কিনা? এই গুরুকেই কোরআনে বলা হয়েছে মুর্শিদ। এটাকেই বলা হয়েছে মুর্শিদ। ইমাম বলতে মুর্শিদকে বোঝানো হচ্ছে। এটা শিক্ষক না, যিনি চাকরিজীবী ইমাম। এক কথায় তার নট হয়ে যায়। আজকে বাংলাদেশে যে মসজিদগুলো আছে, মসজিদগুলো নিয়ন্ত্রণ করেন কারা? মসজিদ কমিটির সদস্যরা। কি যিনি সভাপতি, সেক্রেটারি। দেখা যায় সমাজে যিনি প্রভাবশালী, ন্যায় অন্যায় বাদ বিচার না করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তারে নিয়ে গিয়ে বানায় দিয়েছেন মসজিদ কমিটির সভাপতি। অথবা এইরকম একজনকে বানায় নিয়ে গিয়ে বানাইছেন মসজিদ কমিটির সেক্রেটারি। তার না আছে আমল, না আছে ইমাম, না আছে চরিত্র। কি সব জায়গায় যে এরকম তা বলছি না, অধিকাংশ জায়গায় বা কিছু কিছু জায়গায় এই অবস্থা। মসজিদ কমিটি এখন ইমাম সাহেব, মসজিদ কমিটির সদস্যের উপরে তার কথা বলার ক্ষমতা নাই। কি কাল কিয়ামতের ময়দানে এমন ইমাম হলে আপনার মুক্তি নাই।
আপনাকে এমন ইমামের পরিচয় নিয়ে আল্লাহর কাছে উঠতে হবে যিনি আপনার গুরু, যিনি আপনার মুর্শিদ। এই কথাটা বলেছি এই কারণে, যারা বাহাস করতে আসে তাদেরকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি বাহাস করতে আসছেন, আগে জানতে চাই আপনি কোন পীরের মুরিদ কিনা, আপনি কারো হাতে বয়াত করছেন কিনা। বয়াতটা হলো জরুরি, বয়াতটা হলো জরুরি। সূরা নিসা আয়াত নম্বর 59, মনে রাখবেন এইগুলো। সূরা নিসা আয়াত নম্বর 59, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর ইতাআত করার জন্য তার রাসূলের ইতাআত করো, তার রাসূলের ইতাআত করার জন্য একজন উলে আমরে মিনকুমের ইতাআত করো। কার ইতাআত করবা? উলে আমরে মিনকুম। উল শব্দের অর্থ হলো অধিকারী, আমর শব্দের অর্থ হলো নির্দেশ, মিনকুম মানে হচ্ছে তোমাদের মধ্যে থেকে। তোমাদের মধ্যে থেকে যিনি তোমাদেরকে আল্লাহর পথে পথ প্রদর্শন করতে সক্ষম, আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিরত রাখতে সক্ষম, এই রকম একজনের পথ তোমরা অনুসরণ করো। সূরা নিসা আয়াত নম্বর 59। কি এখন আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, বান্দা তোমার উলে আমরে মিনকুম কে, কি জবাব দিবেন? যদি কারো হাতে বায়াত না থাকে, বায়াত কারো হাতে না থাকলে আপনি কার পরিচয় দিবেন? আল্লাহ। আমি তার কথা শুনে আমি আমার জীবনকে চালিয়েছি, এটা গুরুত্বপূর্ণ। দেখেন শরীয়তের মাসলাগুলোর মধ্যে যে পার্থক্য, ধরেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, ইমাম যখন তেলাওয়াত করবে মুক্তাদি পেছনে তেলাওয়াত করবে না, মুক্তাদি তেলাওয়াত করবে না। উনি বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় চুপ থাকো এবং শোনো, তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত আসবে। উনি এই আয়াত দিয়ে দলিল দিয়ে বলেছেন, ইমাম যখন তেলাওয়াত করবে মুক্তাদি পেছনে কোনো কিছুই তেলাওয়াত করবে। ইমাম শাফিঈ বলতেছেন, না, মুক্তাদিকে সূরা ফাতিহা তেলাওয়াত করতেই হবে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সে সূরা ফাতিহা তেলাওয়াত না করলে তার নামাজই হবে না। এখন ইমাম আবু হানিফার দৃষ্টিতে ইমাম শাফিঈর অনুসারী যারা, তাদের জীবনের নামাজ কিন্তু শুদ্ধ হয় নাই। কেন? সূরা ফাতিহা পড়ছে বলে। আবার ইমাম শাফিঈর অনুসারী যারা, তাদের দৃষ্টিতে ইমাম আবু হানিফার অনুসারী যারা, তাদের নামাজ হয়ই নাই সূরা ফাতিহা পড়ে না বলে। এখন আপনি বলেন আল্লাহ কোনটাকে গ্রহণ করবে আর কোনটাকে বাদ দিবে? এই ফয়সালা দিতে পারেন আপনি? আপনি পারবেন ফয়সালা দিতে? আচ্ছা, তালাকের মসলায় আসেন। পৃথিবীতে তালাকের মসলা দু ধরনের মসলা প্রতিষ্ঠিত আছে। একটা হলো একদল বলতেছে এক বৈঠকে যদি 3 তালাক দেয় 3 তালাক হয়ে যাবে, এই মতের পক্ষে মানুষ বেশি। আরেক দল বলতেছে না, এক বৈঠকে 100 তালাক দিলেও 1 তালাক প্রযোজ্য হবে, 1 তালাকের বেশি প্রযোজ্য হবে। এখন একজন তার স্ত্রীকে এক বৈঠকে 3 তালাক দিয়ে দিল। ইমাম আবু হানিফার মতে এরা আর মিলতে পারবে না, এদের মধ্যে তালাক হয়ে গেছে। এখন যারা মসলা বলতেছে যে না, ওখানে 1 তালাক হয়েছে আবার মিলাই দেওয়া যাবে, তারা কি করলো? স্বামী স্ত্রীকে মিলাই দিল। এখন আপনি বলেন ইমাম আবু হানিফার দৃষ্টিতে ওই মিলন অবৈধ, ঠিক কিনা? যদি ওই মিলনের পরে কোনো বাচ্চা কাচ্চা হয় সেটাও কিন্তু অবৈধ সন্তান। কি এখন আল্লাহ কি করবে? কাটটা গ্রহণ করবে, কাটটা থামায় দিবে। কি এই জন্য আল্লাহর ফয়সালা হলো তোমার উলে আমরে মিনকুম যা বলে তুমি তাই করো। কি এই জন্য বলছেন, বামেই সাজ্জাদ রঙ্গিন কুন করত পীর মুগান গুয়াত কে সালেক নবওয়াত রাহওয়া রাসম মনজিলহা। তোমার পীর যদি বলে জায়নামাজে নামাজ না পড়ে জায়নামাজকে শরাব দিয়ে রঙিন করে দাও, তোমার পীর জানে, তোমার পীর জানে তোমার রাস্তা কোথায় শেষ হয়েছে। এখন আপনার যদি পীরই না থাকে, আপনি তো খোলা গরু, আপনি লাগাম ছাড়া ঘোড়া, আপনি শয়তানের প্ররোচনায় আপনি চলছেন। দেখেন
যারা পিএইচডি করেন, পিএইচডি করতে আজকে গাইড লাগে। আমি পিএইচডি করেছি খাজা বাবার উপর, খাজা মঈনুদ্দিন চিশতির উপর, আমার গাইড লেগেছে। আমি লেখাপড়া করেছি, আমি থিসিস রেডি করেছি, কিন্তু আমার গাইডকে সিগনেচার দিতে হয়েছে ও যা করেছে তা ঠিক আছে। এখন আপনি ইসলাম পালন করছেন, আপনার ইসলাম পালন কতটুকু সঠিক কতটুকু ব্যাঠিক এটা একজন সত্যায়ন করার মানুষ আপনার লাগবে। আল্লাহর নবীর যুগে বয়াত ছিল, যারাই ইমানে দাখিল হতো আল্লাহর নবী বয়াত পড়াতেন কিনা? কি পড়াতেন কিনা? সহিহ বুখারী খুলে দেখেন, কিতাবুল ইলম, ওই যে লখনৌ ছাপার 8 নম্বর পৃষ্ঠায় পাবেন বাইয়াতুল আকাবার ঘটনা। 7 বা 8 নম্বর পৃষ্ঠায় বাইয়াতুল আকাবা। বাইয়াতুল আকাবা হলো মদিনা থেকে একদল লোক আল্লাহ নবীর সাথে দেখা করতে আসলো। নবীর চেহারা দেখেই বুঝেছেন ইনি শেষ জামানার পয়গম্বর। নবীর হাতে ওনারা বায়াত পড়লেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এর পরের বছর আমরা আরো বেশি মানুষ নিয়ে আসবো এবং আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। এর পরের বছর আরো বেশি মানুষ নিয়ে আসলেন। এটা আল বাইয়াতুল আকাবা 2। কি এটাও আছে সহিহ বুখারীর মধ্যে, দ্বিতীয় বায়াতে আকাবা। এই 13 পৃষ্ঠার মধ্যে ওখানে গিয়ে পাবেন দ্বিতীয় বায়াতুল আকাবা 2। তো এই যে দ্বিতীয় বায়াতে আকাবা হলো, আমার আলোচনা প্রায় শেষের দিকে, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। তো এই দ্বিতীয় বায়াতে আকাবা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সাহাবায়ে কেরাম যারা ছিলেন মদিনাবাসী, আল্লাহর নবীর হাতে বায়াত, কি আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন হযরত আবু বকরের হাতে সবাই বায়াত গ্রহণ করেছিলেন কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে করেছিলেন কিনা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে করেছিলেন কিনা? কি হযরত আলীর হাতে করেছিলেন কিনা? যেই বায়াত আল্লাহর নবীর যুগে ছিল, সাহাবাদের যুগে ছিল, তাবেঈদের যুগে ছিল। ইমাম হোসাইন শহীদ হলেন কেন? যদি তিনি ইয়াজিদের বায়াত মেনে নিতেন ইমাম হোসাইন শহীদ হতেন না। কি এই বায়াতকে কেন? তাহলে যেই বায়াত নবীর যুগে ছিল, সাহাবাদের যুগে ছিল, তাবেঈদের যুগে ছিল, তাবেঈনদের যুগে ছিল, আজকে আপনি এই বায়াতকে অস্বীকার করেন কেন? আর আপনার বায়াত নাই কেন? যারা বাহাস করতে আসবে জিজ্ঞাসা করবেন, ভাই আগে তুমি বায়াত পড়ে আসো, তারপর তোমার সাথে আমার কথা হবে। এছাড়া কারো সাথে তর্কে লিপ্ত হবেন না। মাওলানা রুমি নিষেধ করছে। মাওলানা রুমি বলেছে, নাইয়া আবাদ হালে পুখতে হিচ খাম ফাসুকানে কুতা বায়াত আসসালাম। তরিকতের জ্ঞানে পরিপূর্ণদের অবস্থা, পরিপক্কদের অবস্থা অপরিপক্করা বুঝবে না। কাজে একটা আসসালামু আলাইকুম বলে এদেরকে বিদায় করে দেন। ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন তাদের সাথে কথা বলতে আসে বলে আসসালামু আলাইকুম। কি আসসালামু আলাইকুম? আগে বায়াত পড়ে আসো, তারপর তোমার সাথে আমার বাহাস, তারপর তোমার সাথে আমার কথা, শেষ কথা বলবো। আজকে দেখবেন পীরদের বিরুদ্ধে কথা বলে যারা, আজকে বায়াতের বিরুদ্ধে কথা বলে যারা, জিকিরের বিরুদ্ধে যারা কথা বলে, এদের সব নাসল এক। ইমাম হুসাইনের শাহাদাতের পর ইসলামের দুটো ধারা তৈরি হয়েছিল। কয়টা ধারা? দুটো ধারা। একটা হলো মদিনাপন্থী ইসলাম, একটা হলো দামেস্কপন্থী ইসলাম। কি মদিনাপন্থী ইসলামের দলে ছিল ইমাম হুসাইন, দামেস্কপন্থী ইসলামের দলে ছিল ইয়াজিদ। মদিনাপন্থী ইসলাম প্রেম, মহব্বত, ওলি আউলিয়াদের সোহবত, এটার দ্বারা পরিপূর্ণ। আর দামেস্কপন্থী ইসলাম লোভ, লালসা, তর্ক বিতর্ক, মারামারি, হুড়াহুড়ি, এটা দ্বারা পরিপূর্ণ। আপনি যেই দলে অবস্থান করবেন মনে রাখবেন আপনার হাসর হবে সেই দলের সাথে, ঠিক কিনা? কাজেই আপনাকে দল ঠিক করতে হবে। এখন আপনি কোন দলে, কোন পক্ষে আপনি অবস্থান করবেন? আপনি কি হাসর ইমাম হোসাইনের সাথে চান? পাক পাঞ্জাতুনের সাথে চান? মওলা আলীর সাথে চান? মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চান? না আপনি যারা খুন খারাপি করেছে,
তাদের সাথে আপনার হাসর হোক, আপনি সেটা চান, ঠিক করতে হবে আপনার। আর কথা আমি বাড়াবো না, আমি এখানেই শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফ।